প্রচারের ব্যস্ততা, এর মাঝেই সোনা পিসির খোঁজ খবর নেয়া। বৃহন্নলা পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটালেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। পরিবারের সদস্যদের সুখ দুঃখের গল্প শোনেন প্রার্থী। রায়গঞ্জের পূর্ব অশোকপল্লীর এই বাড়িতে থাকেন শতাধিক বৃহন্নলা। প্রচারের মাঝে সেখানে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। কৃষ্ণ কল্যাণীর কল্যাণে হাতে লাল সুতো বেঁধে দেন সোনা পিসি। বেশ কিছুক্ষণ কথা বলেন বৃহন্নলাদের সঙ্গে। এ সোসাইটিতে সবাই সমান, সেটাই প্রমাণ করার জন্য রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী এসেছেন বৃহন্নলা পরিবারের সাথে দেখা করতে। দেখুন, সোনা পিসির সাথে আমার পারিবারিক সম্পর্ক। উনিও আমার বাড়িতে যান, আমিও ওনার বাড়িতে আসি। এটা একটা পারিবারিক মেলবন্ধনের সম্পর্ক। তো আজকে আমি প্রত্যেকবার আসি, এনার কাছে আশীর্বাদ নিই। আমি এনাকে পিসি বলি, হ্যাঁ, আর পিসি হিসাবে ইনি আমাকে আশীর্বাদ দিয়েছেন। আজকে ভাবে না আমি ব্যবসায় প্রতিষ্ঠিত নিজেকে করেছি, তারপর ভাবে না রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি। তার মধ্যে এনারা নিশ্চিত আশীর্বাদ রয়েছে, ভালোবাসা রয়েছে। বিপদে আপদে সবসময় এরা কৃষ্ণ কল্যাণীকে পাশে পেয়েছেন, জানালেন পরিবারের কর্তৃ। মানুষের কাজ করার জন্য, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের যেমন কাছে যেতে পারছেন, উনি একজন ব্যবসায়িক হিসাবে কিন্তু যান না, উনি একজন সমাজকর্মী হিসাবে যায়। আর আগামী দিনে আমরা এটাই আশা রাখি ওনার কাছে, যিনি অনেক ভোটে জয় হবেন, হবার পরে মন্ত্রিত্ব পাবেন। আমরা আশা করব দলের কাছে, দলের সুপ্রিমোর কাছে যে মন্ত্রিত্ব দেবার জন্য। কেননা আমাদের এই উত্তর দিনাজপুরে অনেক কাজ এখনো বাকি আছে, সেটা একমাত্র কৃষ্ণ কল্যাণীর দ্বারাই কাজটা হবে। সোনা পিসিদের আশীর্বাদ মাথায় নিয়ে ভোটের ময়দানে কৃষ্ণ কল্যাণী। প্রত্যেকবারই তো কাজে লেগেছে, লাগবে, নিশ্চিত লাগবে। 2021-এর বিধানসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্রে 20,748 ভোটে জয়ী হয় বিজেপি। 2024-এর লোকসভা ভোটে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে 46,739 ভোটের ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি। অতীতের ফল বলছে, রায়গঞ্জের মাটিতে লড়াই যে সহজ হবে না তা বলাই বাহুল্য। সোনামণি শেখ ও তার পরিবার চায় ভোটে জিতে মন্ত্রী হোক কৃষ্ণ কল্যাণী। তৃণমূল প্রার্থীকে ঘিরে হৈ হৈ করে সময় কাটালেন সোনা পিসিরা। রায়গঞ্জ থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।